আমার দাবি থাকবে সত্যিকারে যারা যেই ভূমিকা পালন করেছে জুলাই সনদে, প্রত্যেকটা জিনিস যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। এখানে বিশেষ দলকে, বিশেষ গোষ্ঠীকে, বিশেষ সুবিধাবাদীকে যেন তাদের ওইভাবে বিশেষভাবে মূল্যায়ন করা না হয়। আমরা মনে করি এটা আগামী দিনের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটা একটা ঐতিহাসিক দলিল। সেই ঐতিহাসিক দলিল ঐতিহাসিকভাবে সেটা সমুজ্জ্বল থাকবে, এটাই কামনা করছি। যারা রক্ত দিয়েছে, যারা খুন হয়েছে, যারা গুম হয়েছে, ছাত্ররা, এই চট্টগ্রামে ওয়াসিম তার রক্ত দিয়েছে, এদের যারা জখম হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সর্বাঙ্গীনভাবে ইতিহাসের অংশ হিসেবে তাদের ভূমিকাটুকু সমুজ্জ্বলভাবে লেখা থাকবে। সেই জন্য সাথে এটাই আমরা প্রত্যাশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগামীকাল 5ই আগস্ট সেই আমাদের বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে সুদীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম এই দেশের গণতান্ত্রিক মানুষ বহু রক্তের বিনিময়ে আরম্ভ করেছিল, সেই ঐতিহাসিক 5ই আগস্ট উপলক্ষে আমি সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যে হাজার হাজার আমাদের ছেলেমেয়েরা, এদেশের আপামর ছাত্র জনতা এবং আপামর জনসাধারণের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা জুলাই আগস্টের সেই চূড়ান্ত পরিণতি লাভ করতে পারছি। এটার জন্য আমাদের দীর্ঘ, আমি যেটা মনে করি, শুধু 36 দিনের আন্দোলন ছিল না, এই আন্দোলনটা দীর্ঘ 17 বছর তিলে 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 গড়ে উঠেছে, যার পরিণতিতে এই আগস্টের 5 তারিখ সেই হাসিনা সরকারকে এই দেশের ছাত্র জনতা এবং আপামর জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পেরেছি। এই যে বিজয়, আমি মনে করি যে কোনো কিছুর বিনিময়ে এই বিজয়কে ধরে রাখতে হবে। এই বিজয় যাতে সাধারণ জনগণের মধ্যে কোনো নেগেটিভ প্রতিচ্ছবি না পড়ে। সাথী বন্ধুরা আমার, আমি একটা জিনিস মনে করি, আজকে 1 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে আমরা অনেকে অনেক সুরে কথা বলতেছি, অথচ 1 বছর আগে আমরা একত্রে এই বিজয়টা অর্জন করেছিলাম। আজকে আমরা দেখছি কি অনেকে এই বিজয়কে ব্যক্তিগতভাবে ব্যবহার করার চেষ্টা করতেছে, অনেকে এই বিজয়কে আপামর জনগণের বিজয় না বলে নির্দিষ্ট একটা সংগঠন, নির্দিষ্ট কতগুলো ব্যক্তিকে এই বিজয়ের ক্রেডিট নিতে চাচ্ছে। আমি যেটা মনে করি, এই বিজয় শুধু 36 দিনের বিজয় নয়, এই বিজয় আরম্ভ হচ্ছিল সেই 17 বছর ধরে, আস্তে আস্তে হাঁটু হাঁটু পা করে আজকে 17 বছর পরে এই বিজয়। আপনারা জানেন গত বছর 3রা অগাস্ট আমাদের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একদম পরিষ্কার করে ঘোষণা করেছিলেন, আমার এখনো মনে আছে, আমাদের জাতীয়তাবাদী দলের যে যেখানে আছে সবাইকে নিয়ে এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে
এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে হবে। যার ফলশ্রুতিতে 3রা অগস্ট চতুর্থ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই আন্দোলনের চূড়ান্ত পদক্ষেপে চূড়ান্তভাবে অংশগ্রহণ করে আমরা সেই 5 তারিখ বিজয় অর্জন করতে পেরেছি। বন্ধুরা আমার, আজকে যে ঐতিহাসিক জুলাই বিপ্লব, আমি মনে করি এই জুলাই বিপ্লবকে যে ঘোষিত হবে, সেই জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী দলের কি সংগ্রাম ছিল, জাতীয়তাবাদী দলের কি ভূমিকা ছিল, ইতিহাসের অংশ হিসাবে সেগুলো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে। আজকে এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আমরা যদি একটু অ্যানালাইসিস করি, 86-তে এই স্বৈরাচার সরকারের পতন হতো। আওয়ামী লীগ সেদিন আওয়ামী লীগের সাথে কারা নির্বাচনে গেছে? জাতীয়তাবাদী দলের ঘোষণা ছিল এই যে গত নির্বাচনে সেদিন যদি জামাত গত নির্বাচনে আগের নির্বাচনে জামাত যদি নির্বাচনে অংশ না নিত, আওয়ামী লীগের সাথে বারবার এই জামাত ইসলামরা নির্বাচনে অংশ নেওয়ার কারণে আজকের চূড়ান্ত বিজয় হয়তো অনেকদিন আগে হতো। কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে এগুলো আমরা মনে রাখতে হবে। আবার পজিটিভ দিকগুলো আমরা আবার যে আন্দোলন করেছে আমাদের সাথে, সেটা আমি পজিটিভলি দেখতে চাই। বন্ধুরা আমার, সত্যি কথা জুলাই বিপ্লব সম্পর্কে আমি যেটা বলি, এখানে যারা যারা ভূমিকা পালন করেছে ইতিহাসের আজকের এই দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসাবে এই জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কেস, হত্যা, খুন, গুম, এক সাগর রক্তের বিনিময়ে আজকে সে জুলাই বিপ্লব, জুলাই সনদ হতে যাচ্ছে। আমার দাবি থাকবে সত্যিকারে যারা যেই ভূমিকা পালন করেছে জুলাই সনদে, প্রত্যেকটা জিনিস যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। এখানে বিশেষ দলকে, বিশেষ গোষ্ঠীকে, বিশেষ সুবিধাবাদীকে যেন তাদের ওইভাবে বিশেষভাবে মূল্যায়ন করা না হয়। আমরা মনে করি এটা আগামী দিনের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এটা একটা ঐতিহাসিক দলিল। সেই ঐতিহাসিক দলিল ঐতিহাসিকভাবে সেটা সমুজ্জ্বল থাকবে, এটাই কামনা করছি। যারা রক্ত দিয়েছে, যারা খুন হয়েছে, যারা গুম হয়েছে, ছাত্ররা এই চট্টগ্রামে ওয়াসিম তার রক্ত দিয়েছে, এদের যারা জখম হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সর্বাঙ্গীনভাবে ইতিহাসের অংশ হিসেবে তাদের ভূমিকাটুকু সমুজ্জ্বলভাবে লেখা থাকবে সেই জুনের সাথে। এটাই আমরা প্রত্যাশা করি। তাহলে আমার মনে হয় আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। আমাদের ছেলেমেয়েরা সত্যিকার গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারবে, সত্যিকার বাংলাদেশ গঠনের জন্য একটা উপযোগী পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। আসসালামু আলাইকুম।